পানি ভর্তি পাত্র নিয়ে হেঁটে যাচ্ছে এক মহিলা। পানির ভারে মহিলা বাঁকা হয়ে গেছে, তবু সে হেঁটে চলেছে দ্রুত। পথে একজন ভদ্রলোক সামনে এসে দাঁড়ালো। মহিলা তাকে চেনে না। ভদ্রলোকটি মহিলার কষ্ট দেখে বললেন, এই যে মা, মনে হচ্ছে পানির ভারে খুব কষ্ট হচ্ছে। তোমার পানির পাত্রটা আমাকে দাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আসলেই মহিলার খুব কষ্ট হচ্ছিল। লোকটির অনুরোধ শুনে পানির পাত্রটি তার হাতে তুলে দিলেন। লোকটি পানির পাত্রটি কাঁধে তুলে নিয়ে মহিলার আগে আগে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পরেই তারা মহিলার বাড়িতে এসে পৌঁছল। লোকটি পানির পাত্রটি নামিয়ে নিচে রাখলেন। এরপর ঘাম মুছে বললেন, মনে হয় তোমার পানি আনার বাড়িতে আর কেউ নেই। ছেলে মেয়েদের বাবা কোথায়? মহিলাটি বলল, এদের বাবা নেই, উনি সৈনিক ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধ করার জন্য সীমান্তে পাঠিয়ে দিয়েছিলেন। ওখানেই তিনি শহীদ হয়েছেন। এখন আমি এই ছেলে মেয়েদের নিয়ে অসহায় হয়ে আছি। মহিলার কথা শুনে লোকটির চেহারার পরিবর্তন দেখা গেল। চোখের কোণে পানি চিকচিক করে উঠল। লোকটি কিছু না বলেই চুপচাপ মহিলার ঘর থেকে বেরিয়ে গেলেন। বাড়িতে পৌঁছলেন তিনি। মনে তার ভীষণ দুঃখ। এক অসহায় মহিলা ও তার সন্তানদের দুঃখ দেখে তার খুব কষ্ট হলো। যন্ত্রণায় ছটফট করতে লাগলেন তিনি। রাতে চিন্তায় তার ঘুম হলো না। নিয়ম মতো ভোরের তার যে ইবাদত তিনি সারলেন। এরপর একটি ব্যাগে কিছু খেজুর আর আটা আর গোশতের কাবাব ভরে নিলেন। লোকটি ওই ব্যাগ নিয়ে মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। দরজায় আওয়াজ করলেন, ভিতর থেকে জবাব এলো, কে? লোকটি বললেন, মা, দরজা খোলো, আমি গতকালের সেই লোক যে তোমার পানি বয়ে এনেছিলাম। এখন তোমার ছেলে মেয়েদের জন্য কিছু খাবার এনেছি। মহিলা দরজা খুলে দিলেন। লোকটি মহিলার হাতে ব্যাগটি তুলে দিলেন। মহিলা শুকরিয়া জানিয়ে ব্যাগটি হাতে নিয়ে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন, আর আমাদের খলিফা আলীর অবিচারের বিচার করুন, আর আপনি সত্যিই একজন ভালো লোক। লোকটি বললেন, আমি আরো কিছু করতে চাই। হয় আমি রুটি বানাই, নয়তো আমি বাচ্চাদের দেখি তুমি রুটি বানাও। খুশি হলাম আপনার কথা শুনে, মহিলাটি বলল। মহিলা বলল, আমি রুটি বানাবো, আপনি বরং বাচ্চাদের একটু দেখেন। লোকটি এই ফাঁকে সাথে নিয়ে আসা গোশতের কাবাব বাচ্চাদের খেতে দিলেন। ছেলে মেয়েদের মুখে গোশত দেওয়ার সময় লোকটি বলতে থাকলেন, বাছা, তোমরা আলীকে মাফ করে দাও, সে তোমাদেরকে ঠিকমতো খোঁজ খবর নিতে পারেনি। একদিকে লোকটি বাচ্চাদের আদর করে খাওয়াচ্ছেন, অন্যদিকে মহিলা রুটি বানাচ্ছেন। এর মধ্যে মহিলা ডেকে বলল, এই যে ভাই, আমার রুটি তৈরি করার কাজ শেষ, এবার সেঁকতে হবে, তার জন্য আপনি চুলাটা একটু জ্বালিয়ে দিন। লোকটি বলল, নিশ্চয়ই, এক্ষুনি দিচ্ছি। ভদ্রলোক চুলায় আগুন ধরাতে ব্যস্ত। এমন সময় মহিলার পাশের বাড়ির এক মহিলা এসে উপস্থিত। ওই মহিলা ভদ্রলোকটিকে দেখেই চমকে উঠল। সে চিৎকার করে বিধবা মহিলাকে বলল, তুমি তো ভীষণ অন্যায় করেছ, তুমি ওনাকে চিনতে পারোনি? উনি তো আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিবেশী মহিলার কথা শুনে বিধবা মহিলা ভয় পেয়ে গেল। লজ্জায় মাথা নুইয়ে এলো তার। এরপর হাত জোড় করে ক্ষমা চাইল। ছি, আমি এ কি করলাম? খলিফাকে এভাবে কষ্ট দিলাম? খোদার গজব নামুক আমার উপরে। ভুল হয়ে গেছে আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তুমি কেন মাফ চাইবে? দোষ তো আমার, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের ঠিকমতো খোঁজ খবর নিতে পারিনি, আমি এর জন্য অত্যন্ত দুঃখিত। দুই মহিলা একপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে রইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু কথা তাদের সাথে বললেন এবং বিদায় নিলেন।